আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত আবু মাসুদ বদুরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছিলেন, যে ব্যক্তি সৎ কাজের দিকে পথ দেখায় সে সৎ কর্মকারীদের সমান সওয়াব লাভ করিবে। আবার পড়তেছি। হজরত আবু মাসুদ বদুরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছিলেন, যে ব্যক্তি সৎ কাজের দিকে পথ দেখায় সে সৎ কর্মকারীদের সমান সওয়াব লাভ করে। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি হেদায়েত ও সৎ কাজের দাওয়াত দিবে সে ওই সমস্ত লোকদের আমল সমান সওয়াব পাইতে থাকিবে যাহারা সেই সৎ কাজের অনুসরণ করিবে, এবং অনুসরণকারীদের সওয়াবে কোনো কম হইবে না। এমনিভাবে যে গুমরাহির কাজের দিকে দাওয়াত দিবে সে ওই সমস্ত লোকদের আমলের গুনাহ পাইতে থাকিবে যাহারা সেই গুমরাহির অনুসরণ করিবে, এবং ইহার কারণে সেই অনুসরণকারীদের গুনাহে কোনো কম হইবে না। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলকামা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করিলেন, যাহাতে কতিপয় মুসলমান কওমের প্রশংসা করিলেন। তারপর বলিলেন, ইহা কেমন কথা যে কতিপয় গোত্র তাহাদের নিজ প্রতিবেশীদের মধ্যে না দ্বীনের বুঝ পয়দা করে, না দ্বীন শিক্ষা দেয়, না তাহাদিকে নসিহত করে, না তাহাদিকে সৎ কাজের আদেশ করে, না তাহাদিকে অসৎ কাজ হইতে বারণ করে। আর কি ব্যাপার? কতিপয় কৌম নিজ প্রতিবেশীর নিকট হইতে না এলেম শিক্ষা করে, না দ্বীনের বুঝ হাসিল করে, আর না নসিহত গ্রহণ করে। আল্লাহর কসম, এই সমস্ত লোকেরা নিজ প্রতিবেশীদেরকে এলেম শিক্ষা দিবে, তাহাদের মধ্যে দ্বীনের বুঝ পয়দা করিবে, তাহাদিকে নসিহত করিবে, তাহাদিকে সৎ কাজে আদেশ করিবে, অসৎ কাজ হইতে বিরত রাখিবে, আর অন্য লোকেরা তাহাদের প্রতিবেশীদের নিকট হইতে দ্বীন শিক্ষা করিবে, তাহাদের নিকট হইতে দ্বীনের বুঝ হাসিল করিবে এবং তাহাদের নসিহত গ্রহণ করিবে, নতুবা আমি তাহাদিকে দুনিয়াতে কঠিন শাস্তি দিব। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর হইতে নিচে নামিয়া আসিলেন। লোকদের মধ্যে এই ব্যাপারে বলাবলি হইল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গোত্র সম্পর্কে ইহা বলিয়াছেন? লোকেরা বলিল, আশআরী গোত্রের লোকজনকে উদ্দেশ্য করিয়া বলিয়াছেন, কারণ তাহারা এলেমওয়ালা, আর তাহাদের আশেপাশের গ্রামের লোকেরা দ্বীন সম্পর্কে অজ্ঞ। আশআরী লোকদের নিকট এই সংবাদ পৌঁছিল। তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কতিপয় কৌমের প্রশংসা করিয়াছেন আর আমাদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করিয়াছেন, আমাদের কি অন্যায় হইয়াছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বলিলেন, এই সমস্ত লোকেরা নিজেদের প্রতিবেশীদেরকে এলেম শিক্ষা দিবে, তাহাদিকে নসিহত করিবে, তাহাদিকে সৎ কাজের আদেশ করিবে, অসৎ কাজ হইতে বারণ করিবে। এমনিভাবে অন্যদের উচিত যে তাহারা নিজেদের প্রতিবেশীদের নিকট হইতে শিক্ষা করিবে, তাহাদের নিকট হইতে নসিহত গ্রহণ করিবে, দ্বীনের বুঝ হাসিল করিবে, নতুবা আমি তাহাদের সকলকে দুনিয়াতেই কঠিন শাস্তি প্রদান করিব। আশআরীগণ আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি অন্যদেরকে জ্ঞান দান করিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাহার সেই হুকুম ব্যক্ত করিলেন। তাহারা তৃতীয়বার একই কথা আরজ করিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাহার সেই হুকুম ব্যক্ত করিলেন। অতঃপর তাহারা আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে 1 বছরের সময় দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদিকে তাহাদের প্রতিবেশীদেরকে শিখাইবার জন্য 1 বছরের সুযোগ দিলেন, যাহাতে তাহাদের মধ্যে দ্বীনের বুঝ পয়দা করে, তাহাদিকে শিখায় এবং তাহাদিকে নসিহত করে।
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করিলেন, যার বাংলা অর্থ, বনী ইসরায়েলের মধ্যে যাহারা কাফির ছিল তাহাদের উপর হযরত দাউদ ও হযরত ঈসা আলাইহিস সালামের জবানে লানত করা হইয়াছিল। আর এই লানত এই জন্য করা হইয়াছিল যে তাহারা আদেশের বিরোধিতা করিয়াছে এবং সীমা অতিক্রম করিয়াছে। যে অন্যায় কাজে তাহারা লিপ্ত ছিল উহা হইতে একে অপরকে নিষেধ করিত না, তাহাদের এই কাজ প্রকৃতই খারাপ ছিল। তাবারানী তারগিব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছেন যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হইবে এবং তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে, যাহাতে তাহার নারী ভুঁড়ি বাহির হইয়া পড়িবে। সেই নারী ভুঁড়ির চারিদিকে এমনভাবে ঘুরিতে থাকিবে যেমন জাতার গাধা জাতার চারিদিকে ঘুরিতে থাকে। অর্থাৎ জাতা ঘোরানোর জন্য যেমন জানোয়ারকে জাতার চারিদিকে ঘোরানো হইয়া থাকে, তেমনিভাবে এই ব্যক্তি তাহার নারী ভুঁড়ির চারিদিকে ঘুরিতে থাকিবে। জাহান্নামের লোকেরা তার চারিপাশে সমবেত হইবে এবং তাহাকে জিজ্ঞাসা করিবে, হে উমক, তোমার কি হইয়াছে? তুমি কি সৎ কাজের আদেশ করিতে না এবং অসৎ কাজ হইতে আমাদিগকে নিষেধ করিতে না? সে উত্তর দিবে, আমি তোমাদিগকে সৎ কাজের আদেশ করিতাম, কিন্তু নিজে উহার উপর আমল করিতাম না, এবং অসৎ কাজ হইতে নিষেধ করিতাম, কিন্তু নিজে উহা করিতাম। বুখারী। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, শবে মেরাজে আমি এমন এক জমাতের নিকট দিয়া অতিক্রম করিলাম যে তাহাদের ঠোঁট জাহান্নামের আগুনের কাছি দ্বারা কাটা হইতেছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিলাম, এই সমস্ত লোক কাহারা? তিনি বলিলেন, ইহারা ওই সকল ওয়াজকারী যাহারা অন্যদেরকে সৎ কাজের জন্য বলিত আর নিজেদেরকে ভুলিয়া যাইত, অর্থাৎ নিজেরা আমল করিত না, অথচ তাহারা আল্লাহ তাআলার কিতাব পড়িত। তাহারা কি জ্ঞানবান ছিল না? মুর্শিদে আহমদ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।